আরে কালা কালা বলিস না, হতে পারে কালো কিন্তু ওর মনটা খুব ভালো। এসব বাদ দে, এসব জন্য ভিডিওতে না আসে। এসব ভিডিওতে আসবেই তো, ইরি বন্ধুরা বলে এসব ভিডিওতে আসবে, এগুলো তো লাগবে। কি বলছি, বড় ধরে দিচ্ছি, এই মালটাকে একসাথে বাদ দে। হ্যালো বন্ধুরা, তোমার সকলকে জানাই টেকনোলজি বন্ধু চ্যানেলে স্বাগত। আজকে আমরা দুই ভাই মিলে চলে এসেছি এক নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিওটা হবে খুবই সুন্দর, কিন্তু মিডিলে একটা ভাই আমার নেই, ওর কাছে পরীক্ষা দিতে, যেহেতু পরীক্ষা দিয়ে গেছে সে বারণ করলাম না, পরীক্ষা দিতেই হবে। তো আজকে আমরা তৈরি করবো একটা সুন্দর টি হাউস। টি হাউসের জিনিসপত্র আপনার দেখাতে চলেছে। এই দেখুন, এখানে কিছু কিছু জিনিস এখন মিসিং আছে, কারণ এখনও বাঁশ কটা লাগবে, সেগুলো কাটা হয়নি, কাটাবো। আর খড় আর দড়ি তো দেখতে পাচ্ছেন আমাদের গলায়, ঠিক আছে। তো দুজন ভাই মিলে করব। আর রনির যে ভাই আছে ও বললো যে সন্ধ্যার মধ্যে চলে আসবে, বলতো না, সন্ধ্যার মধ্যে চলে আসবে। যাই হোক, একটু খাটনি হবে, তো হোক, অসুবিধা নেই। তো চলুন বন্ধুরা, শুরু করি ভিডিওটা। তো আমরা এইটুখানি কমপ্লিট করতে পেরেছি, কারণ দুই ভাই মিলে করছিলাম, তো একটু দেরি হয়েছে, কারণ রনি একটু আগে আসলো, পরীক্ষা ছিল, এই কারণে আসতে পারেনি। আর একটা আমাদের ভুল হয়ে গেছে, আমরা দুই ভাই মিলে যখন ভিডিও করছি তখন ক্যামেরা সুইচ অন করে গেছিলাম, কিন্তু এসে দেখি যে আমার ক্যামেরা অন হয়নি। তো যেহেতু कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर, साला तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा बता रहे हैं हम। হয়নি, তো আগে ক্লিপটা আমরা তুলতে পারিনি। তো আপনারা একটু ম্যানেজ করে নেবেন, কারণ এরপর থেকে যত সব ভিডিও ক্লিপ আসবে সব দেখতে পাবেন, ঠিক আছে। তো এতক্ষণ ধরে আমরা খুবই কষ্ট করে কাজ করেছি, এতক্ষণ ও ছিল না। না ও ছিল না, ঠিক আছে, কিন্তু এরপরে কাজ তো ওই করবে। হ্যাঁ, আমি চলে এসেছি, তো এখন করবো, ঠিক আছে, করতে হবে। থাক। বিশাল ভারী, উপরে বসতে পারছি না। দাঁড়া, আস্তে দে, আস্তে দে, আস্তে দে, দাঁড়া, ঠেল ঠেল, দাঁড়া, উল্টে যাবো, জোরে ঠেলিস না, বন্ধুরা জোরে ঠেলছে। ঠিক আছে ঠিক আছে, I am sorry बाबू। আস্তে আস্তে। বন্ধুরা আসলো ও লাস্টে, আর খাটাচ্ছে আমার, বললো সব কাজ নাকি ও করবে, নিচে বসে বসে জ্ঞান দিয়ে দিল। কি বলবো আর আপনাদের, একটু উপরে আয়, তারপরে মজাটা বুঝবি। নিচে বসে তো ভালোই লাগছে, আর কি বলবো, যাবো তুই ওটা। আর কি বলবো বন্ধুরা, এখন ওই দীপ ভাই গেছে মানে কি বলবো, শৌচালয়, বলছে খুব জোরে পেয়েছে, কিছু করার নেই। আর কি ভাবা যায় না, কারণ কাজে যখন শুরু হয়, এখানে এসছে তিনজন মিলে কাজ করলে তাতে হয়ে যেত, ও শৌচালয় ঘুরতে গেছে এখন। ঠিক আছে বন্ধুরা, এই স্ট্রাকচারটা রেডি করে নিচ্ছি, তারপরে আপনাদের সাথে দেখা করছি। যাচ্ছি তাহলে আমি। আর কখন আসবি? রেডি হয়ে গেল বন্ধুরা, রেডি হয়ে গেল, এতক্ষণে আসছে। ওপরে স্ট্রাকচার অলরেডি রেডি করে দিলাম আমি। আর যে দীপ ভাই নিচে কাটছিল, বাসগুলো কেটে দিল। আর রনি নিচে বসে বসে শুধু এই কটায় দেখুন দড়ি কেটেছে। কি যে বলবো, এখন আসছে, তাড়াতাড়ি আয়, দেখি সব পড়ে আস না, এখন হসপিটালে নিয়ে যেতে পারবো না, তাড়াতাড়ি আয়। কত উপরে, এই বাসটা নেই, এই বাসটা পেছন দিয়ে ওই পাশে। তাহলে বাসটা দে, তারপরে আমি যেতে না, তাড়াহুড়ো করলে হবে, এত ভাই উপরে আছি, পড়ে গেলে অল্প হয়ে যাবে। রনি আবার আসছে, উপরে চলে এসেছি। এই বাসটা ভাই বাধা নেই, পড়ে গেলে কিন্তু তোর এখান দিয়ে কেউ ধরবেও না। দাঁড়া, ছাড়িস না বেচার বন্ধু, খুব রিক্সে পড়ে গেল, দেখলেন তো বন্ধু, কিছু করার নেই, নিচে থাকলে গল্প হয়ে যেত। এত রিক্সে আমরা কাজ করছি, অবশ্যই আপনারা একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আমার ভাই চলে এসছে, দেখি ভাই কাজ করে। একটু ভিতরে নে, দাঁড়া, মাপটা নিতে বলি না, দাদা। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে না, হ্যাঁ ঠিক আছে। কি রে রনি, বাদ তাড়াতাড়ি, দেরি করে এসেছিস, কাজ ফাঁকি দিচ্ছিস কেন রে? কিন্তু হবে না, কিন্তু ওই যে ভাই কত সময় দড়ি ছাড়াচ্ছে, ভালো দড়ি ছাড়াতে পারে, কত রিক্সে কাজ করছি। বাপরে বাবা, বাসটা ধর, একটু বাসটা ধর তো। অন্য ঘোরাতে বল, এই মেহরগুনির সাথে বাঁধবি। হ্যাঁ বন্ধুরা, আমাদের কম বেশি আমাদের মেন যে স্ট্রাকচারটা সেটা কম বেশি রেডি হয়ে গেছে। তো আর ওইটা আবার বাঁধবে সাথে, এটা ভালোই বাঁধতে হবে। বড় দড়িটা যেটা দিবি সেটা সুন্দর করে পেঁচি বাঁধ, আর কালার এখানটা ভালো করে বাঁধ। বলছি আর একটা দড়ি লাগবে, দীপ দড়ি দে, দড়ি নে গাছের সাথে ভালো করে বাঁধ, সবগুলোকে একসাথে বাঁধ দিবি। অনেক বড় দড়ি দিচ্ছি কালা। দাঁড়া আমাকে একটা দড়ি। আরে কালা কালা বলিস না, হতে পারে কালো কিন্তু ওর মনটা খুব ভালো। এসব বাদ দে।
बात तो सही है दौड़ना तो এসের জন্য বুঝলি তো না আছে এসব ভিডিওতে আসবেই তো ইনি বন্ধুরা বলে এসব ভিডিওতে আসবে এগুলো তো লাগবে। মানে কি বলছি বড় দড়ি দিচ্ছি এই মালটাতে পুরো একসাথে বাঁধবি এই গাছের গুলো ভালোভাবে বাঁধবে, ঠিক আছে? মানে এগুলো ওয়েট নেবে। তোমার ওই বাসটা মনে হয় কম কম বাঁধবি এ? দড়িটা একটা দড়ি দেখতে পাচ্ছি বাসের গায়ে তুই চাপ দিচ্ছিস কেন? বাদ দিতে আমি দড়ি নিয়ে আয় একটু বড় একটা থাক। তো বন্ধুরা আমরা তিনজনাই ট্রি হাউসের উপরে চলে এসেছি ওরা এখনো বাদাবাদি চলছে বাদাবাদি করছে চলছে নিচের স্ট্রাকচারটা কারণ শক্ত করতে হবে, নাহলে এই বাসগুলো সব লোড নেবে, এই কারণে ভালো করে না বাঁধলে হবে না। এইবার অনেকটাই কমপ্লিট হয়ে এসছে ওই নিচে আমাদের দুই ভাই দাঁড়িয়ে আছে দেখতে এসছে কেমন হলো ট্রি হাউস এই ভাইদেরও আমরা আমার টি হাউসে উপরে ওঠাবো, তারপর দেখবো কতটা মজবুত হয়েছে টি হাউসটা আমাদের। এটা বাধা হয়ে গেছে, অনেকটাই উঁচু হয়ে গেছে আমাদের ট্রি হাউস প্রায় একতলা বাড়ির সমান সমান 11-12 ফুট তো উঁচু হবেই, কম বেশি হয়ে গেছে রুমে। তো আমরা সম্পূর্ণ বাদাবাদি কমপ্লিট করে নিই তারপর আপনাদের সাথে দেখা করছি বন্ধুরা আমাদের স্ট্রাকচার আজকের মতো রেডি হয়ে গেছে, খুব হাঁপিয়ে গেছি, মানে দেখতে পাচ্ছেন মানে হাঁপিয়ে ঘুমিয়ে গেলে কিনা না ঘুমিয়ে গেলি নাকি না দেখিস না ঘুমিয়ে পড়ে গেলে না আবার পড়ে গেলে অসুবিধা হয়ে যাবে। তো স্ট্রাকচারটা একটু ক্যামেরাম্যান স্ট্রাকচারটা দেখিয়ে নাও একটুখানি। দেখেন বন্ধুরা স্ট্রাকচারটা রেডি আছে, মানে এত শক্ত স্ট্রাকচার মানে 5-6 জন যদি উঠেও যায় কোনো প্রবলেম হবে না। তো এই যে বন্ধুরা আমাদের যে টি হাউসটা করা হচ্ছে সেই টি হাউসটা কম বেশি কাজ কমপ্লিটের দিকে যাচ্ছে, মানে নিচে সে স্ট্রাকচারের কাজ হয়ে গেছে আর দীপ ভাই এই যে কাটছে এখন। এবার এই দিকটা কিছুটা বাকি আছে, সেইগুলো রনি গেছে এইগুলো আনতে। এর নিচে যে বাসে এটা হচ্ছে সুপারি গাছকে চিড়ে করা হয়েছে, এবার কিছু মাল এখন লাগবে, মানে ভেবেছিলাম যে হয়ে যাবে কিন্তু হয়নি, এখন এই দিকটা লাগবে। এবার এইগুলো রনি আনতে গেল, তার সাথে আমার ক্যামেরাম্যান যে সেও গেছে আনতে, আর আমি ক্যামেরাম্যান করছি। কিন্তু উঁচুটা খুবই উঁচু হয়ে গেছে, মানে এখন দাঁড়িয়ে আছি আমি, দাঁড়িয়ে থাকতে মানে নিচে তাকাচ্ছি মাথা ঘুরে যাচ্ছে এত উঁচু। দীপ তাহলে কেমন হচ্ছে কেমন এটা? কাজ করতে ভালোই ভয় লাগছে হ্যাঁ কাজ করতে ভয় লাগছে কাজ করতে বলছে ভয় লাগছে, ভয় কিসে পাগল, বন্ধু আমাদের সাথে আছে। অনেকটা উঁচু না উঁচু হলে কি আছে, কোনো চাপ নিবি না। দীপ ভাই কাজ করছে, খুবই খাচ্ছে সেটার জন্য একটু লাইক শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দিও, ঠিক আছে? আর নিচটা এখন মধ্যে ফাঁকা আছে, নিচটা ফাঁকা আছে, এই নিচটা এখনই গ্যাপটা পূরণ করে দেওয়া হবে। আর এইদিকে আমরা দরজা করবো, এই দিকটা দেখতে পাচ্ছেন এটা দরজা হবে আমাদের। আমি বারবার একবার তুমি একবার আপনি বলে দিই একটু ম্যানেজ করে দেবেন একটুখানি, ঠিক আছে? তো বন্ধুরা এখানে কাজ করা হচ্ছে, আমাদের মোটামুটি সবই কমপ্লিট, কিন্তু শুধু ছাদটাই দেওয়া হয়নি। ছাদ হয়ে যাবে এক্ষুনি, সবে 9টা বাজে, এখন 9টা তো 10টার মধ্যে হয়ে যাবে ছাদ। তো তাড়াতাড়ি করা, 10টার মধ্যে গিয়ে আবার বন্ধু খাওয়া দাওয়া করতে হবে, খিদাও পেয়েছে। সকালবেলা সন্ধ্যাবেলা শুধু একটুখানি ওই চা বিস্কুট খেলাম, আর 2টো বিস্কুট দিয়ে আর কিছু খাইনি, চলে এসেছি রানিংয়ে, কারণ ছাদটা আছে করতে আছে কমপ্লিট করতে হবে আমাদের। 10টা থেকে 10:30 কমপ্লিট করে চলে আসবো। একটু পেছনে একটু আগা, 1 2 3 স্টার্ট। তো বন্ধুরা আমাদের যে টি হাউসটা করার কথা ছিল সেটা পোকা মারা হয়ে গেছে, যাই হোক স্টার্ট কর স্টার্ট আছে। ডিবের গা দেখি গন্ধ আসছে। 1 2 3 স্টার্ট। তো বন্ধুরা আমাদের টি হাউসটা তো আজকে নিয়ে 4 দিন হচ্ছে, তো কালকে বলেছিলাম রাত্রেবেলা আমরা কমপ্লিট করে দেবো, তো কালকে করতে পারিনি। কালকে ওই রাত কটার কাজ ছিলাম 11 সাড়ে 11 কাজ করেছি। তারপরে মানে এত ঠান্ডা লাগছিল, বাড়িতেও ডাকছিল, তো বাড়িতে চলে গেছিলাম। তো আজকে এখন বাজে 12টা 10-15 হয়েছে, তো আজকে কমপ্লিট হয়েছে। তো বন্ধু চলো দেখাই টি হাউসটা, খুবই মানে তো বন্ধুরা আমাদের টি হাউস ওঠার হচ্ছে এটা মই, এটা দিয়েই এখন সব ওঠানামা হবে আমাদের।
অনেক ওঠার নামা কদিন ধরে করছি তো পায়ে হাত পা ব্যথা হয়ে গেছে। এই যে আমার ছোট্ট এটা প্ল্যাটফর্ম করেছি এখান থেকে উঠে যাওয়া করার জন্য। হাঁপিয়ে গেলাম বন্ধুরা। আর বসি, এই যে আমাদের টি হাউস, এই যে মানে করতে করতে খুবই কষ্ট হয়েছে। আর এই যে ছোট্ট আমাদের একটা জানলা করেছে এই জায়গাটা, আর এই যে জানলার এখানে বড় একটা পুকুর আছে। রাত্রেবেলায় পুকুর দিয়ে যা বন্ধুরা হাওয়া আসে মানে বলার মতো না। আর আগে থাকতে আমার আগে এই যে কারা উঠে বলেছে, দেখে দাও ক্যামেরাম্যান দেখাও, দেখো মানে রাজার হালে বসে আছে, মানে আমার আগে উঠে গেছে সব। মানে এই টি হাউসটা করতে বন্ধুরা আমাদের মানে আজকে 4 দিন হলো, মানে এত কষ্ট করে করেছি আর এত পরিশ্রম হয়েছে বলার মতো না। আর এইদিকে আমাদের সব কালো তিরপল দিয়ে ঢেকে দিয়েছি। আর এখানে ছোট্ট আমরা কারেন্টের লাইন করেছি, কারণ রাত্রেবেলা লাইট জ্বালাতে হবে। আর মোবাইল টোবাইলে আনলে চার্জ দেবো। তো বন্ধুরা আমাদের এই যে টি হাউসটা তৈরি করেছে, এই টি হাউসের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। আর কেমন ধরনের আমরা ভিডিও করব, এবার কেমন ধরনের চ্যালেঞ্জ পরবর্তীকালে যেসব আমরা ভিডিও করব তারও আইডিয়া আমাদের কমেন্টসে দিও। কমেন্টে অবশ্যই জানিও। আর আমরা আর ভিডিওগুলোকে লাইক কমেন্ট শেয়ার করো। অবশ্যই করো, কারণ আমরা 4-5 ভাই মিলে অনেক কষ্ট করে টি হাউসটা তৈরি করেছি। তো দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে, তখন বাই বাই। তারা বাই বাই, দেখা হচ্ছে।